আসসালামু আলাইকুম। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন দিবেন, মানে আপনাদের সার্কুলার তো আটকে গিয়েছে, কিংবা সার্কুলার কবে দিবে সেটিও জানেন না। এখন কমিটি হবে কি হবে না সেটার উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে কমিটির হাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ মানে প্রক্রিয়া ছিল আগে, আশা করি সেটি যাবে না। অর্থাৎ এনটিআরসি সুপারিশ দেবে। এখনো কিন্তু নিয়োগ কমিটিই দেয়, তবে সুপারিশটা কিন্তু এনটিআরসি করে। এখন এই সুপারিশ যদি আপনার কমিটির হাতে যায়, কি সমস্যা হবে? সমস্যাটা হচ্ছে যে আপনার জাস্ট এনটিআরসি সনদ দেবে, আর বাদ বাকি কাজ কমিটির হাতে থাকবে। এখন ওই সনদ নিয়ে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আপনার সার্কুলার দেবে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের আলোকে, তখন আপনাকে কি করতে হবে? তাদের প্রতিষ্ঠানে আবেদন করতে হবে, তারা ভাইবা নেবে, তার মাধ্যমে আপনাকে সিলেক্ট করবে। এটা হচ্ছে আলাদা প্রক্রিয়া বা কমিটির প্রক্রিয়া। এবং এইখানে আপনার মাম্মু খালু টাকা পয়সা দিয়ে কি করতে হয়? ঢুকতে হয়। এখন কথা হচ্ছে যে এটা তো হবে না, বা মানে অনুমান করা যায়, অনেকটা এটা শিওর হওয়া যায়, তবে অনেক আমরা কিন্তু চেষ্টা করতেছেন, অনেক রাজনীতিবিদরাও চেষ্টা করতেছেন যাতে করে আসলে কমিটির হাতে যায় এবং কিছু সুফল আসলে গ্রামের নেতারা পাক। এখন আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন কেন? দেখুন ভাই, আপনারা যারা মানে অনেক বছর ধরে এনটিআরসির একটা সার্কুলার অপেক্ষায় আছেন, বা একবার পরীক্ষা দিয়েছেন, অনুত্তীর্ণ হয়েছেন, আপনার প্রিপারেশন আছে, কিংবা পূর্বে থেকে নিয়েছেন, প্রিপারেশন আছে, আমি মেনে নিয়েছি। কিন্তু আপনি যদি এখন হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু নতুনরা তারা কিন্তু বসে নেই। আপনি 4 বছর অপেক্ষা করতেছেন অনার্স শেষ করে, তারা কিন্তু অনার্স শেষ করে 4 বছর মানে বসে নেই। অতএব তারা কিন্তু আপনার হচ্ছে এই প্রেশারটা তাদের মধ্যে নেই। তারা কিন্তু একটা নতুন জেনারেশন, এবং এখনকার নতুন জেনারেশন কিন্তু অনেক স্মার্ট। তারা কিন্তু অনেক আগে থেকে পড়াশোনা শুরু করে, ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করে। সো সেক্ষেত্রে সার্কুলার দেরি হইলে আপনার কিন্তু ফার্স্ট ইয়ার অনেক স্টুডেন্ট আপনাদেরকে কি করতে হবে? তাদের সাথে লড়তে হবে। এখন আপনারা কি করবেন? প্রিপারেশন অফ রাখবেন, টিউশন কোচিং বা ইনকাম যেটা করতেছেন সেটা ধুমসে করবেন, নাকি অন্য কিছু করবেন পরিকল্পনা করতেছেন? দেখুন, সার্কুলার দিচ্ছে না, আটকায় আছে 6 মাস, 8 মাস বা 2 মাস, যখনই দেখ না কেন, যারা পরিস্থিতি নেওয়ার তারা কিন্তু বসে নেই। অতএব আপনাকে অবশ্যই পরিস্থিতি নিতে হবে। তো আপনি যদি চাকরি পেতে চান, তাহলে পরিস্থিতি চালিয়ে যাইতে হবে। খুবই সহজ হিসাব। আপনি যদি বসে থাকেন, যদি মনে করেন না এখনো 6 মাস বা 1 বছর পরে সার্কুলার দিবে, আপনি বসে থাকুন, সার্কুলার দিলে তারপর প্রস্তুতি নিতে থাকবেন, তাহলে কিন্তু আপনি একটা বোকামির মধ্যে আছেন। দেখুন, যারা আসলে নতুন আছে, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এরা কিন্তু অনেক চালাক, এরা কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে। অতএব আপনার যদি অনার্স শেষ হয়ে যায় 2-3 বছর, আর আপনি যদি দেখেন যে সার্কুলার দিচ্ছে, ওই সময় নতুন একটা ব্যাচ বাইর হয়েছে, তাহলে কিন্তু ওই নতুন ব্যাচের যে উদ্যম, যে এনার্জি, সেটা কিন্তু অনেক থাকে। এবং তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে, এবং তারা অনেক স্মার্ট ওয়ে প্রিপারেশন নেয়। সুতরাং আপনাকে কি করতে হবে? তাদের সাথে লড়তে হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক প্রিপারেশন নিয়ে এগিয়ে রাখতে হবে। আমার কাছে মনে হয় যে বসে থাকা একটা হচ্ছে বোকামি।